এত ভারী সুটকে না ওভাবে বলা যাবে না, এই পার্ট তো এই পার্ট আমার। গুড আফটারনুন। ফোকাস হয়ে গেছে আমার এই হাসি মুখ দেখে তোমরা বুঝতে পারছো যে মোস্ট অ্যাওয়েটেড টাইম অফ দ্য ইয়ার হ্যাজ অ্যারাইভড, সেটা হচ্ছে আমাদের লং ট্রিপ, তাই তো? মানে বেশ কিছুদিনের জন্য আমরা না প্লেনে উঠবো না, ট্রেনে যাবো। ডিসেম্বরই একমাত্র আসে। এক্স্যাক্টলি ডিসেম্বর বা মাঝামাঝি সময় যখন আমাদের যারা মোটামুটি আইটিতে কাজ করো তারা মোটামুটি জানো যে এটা ডিসেম্বরের টাইমটাতেই আসে, কারণ হচ্ছে ডিসেম্বর টাইমটা মোটামুটি মানে সব জায়গাতেই শাটডাউন থাকে, কারণ সবাই উধাও হয়ে যায়, তো আমরাও উধাও হতে চলেছি। কিন্তু এই ব্লগটা যখন তোমরা পাবে হয়তো আমরা সেখানে পৌঁছে যাব। তো লেটস হোপ ফর দ্য বেস্ট। অ্যান্ড এই যে আমাদের সঙ্গীকে গোছানো চলছে, আর এখানে স্তূপাকৃতি করা হয়েছে। আর আজকের দিনটা সারাদিন খুব 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 প্যাথেটিক গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে গ্লুমি একটা ওয়েদার ছিল, যার জন্য আমার ছিল মুড অফ। সেকেন্ড, সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি পাওয়ার কাট ছিল, যার জন্য না হয়েছে আমাদের স্নান, না হয়েছে আমাদের গোছানো, না হয়েছে আমাদের কোথাও বেরোনো। হয়ে গেল মানে আজকে যা যা সমস্যা সব হয়ে গেছে। এখন ভেবেছিলাম ব্লগটা করব না, কিন্তু তারপর ভাবলাম যে না করি, নেক্সট ইয়ার কবে কি যেতে পারবো তো জানি না। তাই জন্য এই ইয়ারে যেটা হচ্ছে সেটাকে রেখে দিই স্মৃতির পাতায়, ইউটিউবের খাতায়। তো চলো আমাদের সাথে ব্যাগ গোছানো তুই দেখো। একটু বল, তুই এতদিন কেন অফ হয়ে গেছিস? অনেকদিন তো অফ হয়ে গেছিস। অফ হয়ে গেছিলাম তার কারণ আমার বোনের বিয়ের পর থেকে কেমন যেন একটা মানে ওই আর কি চলছে চলছে এরকম করতে করতে চলছিল। ওর বিয়ের ভিডিওগুলো এখন যাচ্ছে, মানে কি বলে ওটাকে, এডিট করে ছাড়ছি। কথা না বাড়িয়ে গোছানো যাক। গোছানো হয়ে গেছে এবার থেকে অর্ধেক। নিয়মিত ব্লগ আসবে কিনা বলে দে। না আর এরকম আমি পালাবো না, এবার থেকে ভগবানের আশীর্বাদে নিয়মিত ব্লগ যাবে। চলো এবার আমাদের গুণে গেথে খুব বুদ্ধি করে আমাদের গোছাতে হবে। শর্টসও তোমরা পাবে, ব্লগটা যাবেই। ব্লগটা খুব বড় হবে না, মিনি ব্লগ। আমাদের যাওয়া হচ্ছে কবে? সোমবার। সোমবার কত তারিখ পড়েছে? 22nd। 22 তারিখ। 22 তারিখ, আর আমরা ফিরবো ওখান থেকে 31 তারিখ ট্রেন, তাই তো? হ্যাঁ বলছি এখানে 5টা হয়ে যাওয়ার নেবো না ধর। মানে তোকে দিন হিসাব করে নিতে হবে। আমরা যাচ্ছি 22 তারিখ যাচ্ছি, 23 তারিখে পৌঁছাচ্ছি। আর তাহলে 23, 24, 25, 26, 27, 28, 29, 30, তাই তো 8 দিন। অ্যাটলিস্ট তোকে 7টা জামা তো নিতে হয়, তাই না? মানে ওভাবে একদম মেপে মেপে জামা নিয়ে যাওয়াটা খুব চাপের ব্যাপার, বিশেষত শীতকালে। আর যেহেতু আমরা শীতের জায়গাতেই যাচ্ছি, কোথায় যাচ্ছি ওটা সাসপেন্স থাক। তোমরা সাবস্ক্রাইব করো, দেখতে থাকো। যেদিন পৌঁছাবো, যেদিন ওই জায়গায় যাব, তোমরা দেখতে পাবে। ডেস্টিনেশন আমাদের অনেক দিনের ইচ্ছা, ঠাকুর ঠাকুর করে সব ভালোভাবে হোক। তো তুই কটা জামা নিয়েছিস? 5টা। কটা? 5টা। 8 দিনের জন্য 5টা জামা নিয়েছে, প্যাথেটিক। আরেকটা আমি নেই? একদিন দুটো করে চালিয়ে দেবো। বাই চান্স যদি বৃষ্টি ফিষ্টি হয় ঠান্ডার মধ্যে? আর আমার কিন্তু এখনো গোছানো হয়নি, প্রতিমেরটা হলে আমি গোছাবো। এটা নিয়ে নাকি? হ্যাঁ ঘরে পড়ার তো, রাত্রিবেলা পরে ঘুমাবি, অর্ধেক দিন তো আমরা তাহলে ঘুরবো। এইটা ও বাই দ্য ওয়ে, আমাদের এই আলমারিটা গোছানোর কৃতিত্ব কার? আচ্ছা এই চাপুরে একজন। আমাদের দুটো আলমারি, এই একটি এই একটি, দুটো পুরো মেস হয়েছিল। আর ওই জন্য মা এসেছিল গেল সপ্তাহে। এর জামাটা কোথায়? এটা তো লোয়ার, এর একটা আপার ছিল। এর আপার ছিল না। আপার তুই এটা দিয়ে পড়েছিস, একটাই ছিল তোর আপার। একটাই ছিল। হ্যাঁ তো যাই হোক, গেল আমার আপারটা সপ্তাহে বাবা পরে বসে আছে মনে হয়, শিওর আমি। এর একটা আপার ছিলাম যখন এর কিনেছি। শুধু লোয়ারই কিনেছি না আমি আপারও কিনেছিলাম, আপারটা বাবা পরে, জিজ্ঞেস কর বাবাকে। তাই? হ্যাঁ নিশ্চয়ই বাবা পরে ওটা। যাই হোক, তো মা এসে গুছিয়ে দিয়ে গেছে গেল সপ্তাহে। এসছিল সকালবেলা, গেছে রাত্রি 10:30টায়। এত মিস করেছিলাম। মা তো দেখে হচ্ছে তুই যদি আর জামা কিনিস তোকে আমি খুন করে দেবো। আর প্রতিমকে বলে গেছে, কি বলে গেছে? বলে গেছে যে তুমি যদি জামা আর কিনে দিও তুমি মরদ নও। তো এইখানে কাইন্ড অফ অবস্থা। টিস্যুটা নিলাম। হ্যাঁ তুই এতগুলো সোয়েটার কার জন্য নিচ্ছিস? তোর সোয়েট শার্ট। তুই এর মধ্যে একটা সোয়েটারও নিয়েছিস, আমার লাগবে না রে ভাই এতগুলো। সোয়েটারটা তো লাগবে। আমার মনে হয় ওয়েস্টেজ হবে, কারণ হচ্ছে এত তুই কি করিস প্রতিবার,
তুই এতগুলো জিনিস নিয়ে যাস, আলটিমেটলি আমার অর্ধেক মানে এখান থেকে হয়তো 2-3টে আমি পড়ি, বাকিগুলো পড়ি না। Wastage এবার হলে- তোর শোন, তোর বাতিক অনুযায়ী তুই কি করিস, তুই বাকিগুলোকে কাচিস এসে, এটাই আমার না বাকি মানে আমি কাচবো না, আমি দুটো সেগমেন্ট করবো, যেটা পরে নোংরা হবে সেটা আলাদা থাকবে, যেটা পরিষ্কার থাকবে সেটা আলাদা থাকবে। তাহলে তোর আর আমার জিনিস এক জায়গায় ঢোকাবি বলছিস তুই? তা তো বিশাল অশান্তি হবে ভাই। না, এই পার্ট তোর, এই পার্ট আমার। নে ভাই, আমি টানতে তো হবে আমাকে, হ্যাঁ, তুই তো নিজে একটুও কিছু করবি না, পুরোটাই টানতে হবে আমাকে। তুই চুপ কর, আর কিছু নেওয়ার আছে ভালো করে মনে কর। আমার কটসুল হয়ে গেছে, আমার ইনার্স হয়ে গেছে, বিছানাটা লোকজনকে দেখাস না। ওই যাই হোক রেখেছি ফেলে কোনো রকমে ওই ঠিক আছে, সবকটাই মোটামুটি হয়ে গেছে, আমার তো হয়ে গেছে। এই হচ্ছে প্রতিমের সেট গোছানো কমপ্লিট। এবার যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, কি? দুটো জিনিস, দুটো। কারণ আয়রনটা নিচ্ছি কারণ আমরা যেখানে যাচ্ছি সেখানে বৃষ্টি হওয়ার বা স্নোফল হওয়ার একটা কেন বলছি বলতো, ওটা নিতে, ওটা একটু ছোট, এটা একটু বড় বেশি। চান্স যদি মোজা ফোজা ভিজে যায় তখন এইটা সাইজটা দেখ, এটা বড় বেশি, এটা বড় বেশি। মোজা যদি ভিজে যায় এটা হচ্ছে তখন সেভিয়ার। কে যে ঢেকুর মেকুর তুলে খিদে পেয়ে গেছে। তা খাবি, খেয়ে নি। না আমার এখনো বাকি আছে, সোয়েটার নিয়ে নিয়েছি, আর আর কয়েকটা জামা নিতে হবে। তাড়াতাড়ি জামা নিয়ে যাও, আমারও খিদে পাচ্ছে, খেয়ে নিয়ে আগে তারপর কাজ করি বাকি। আমার এই মাঝের তারটা এমন না, টুল নিয়ে বসতে হয়। বাবা, গোছানো হয়েছে, এটা সব থেকে বড় কথা। হ্যাঁ, এই কি অবস্থা বিছানার, তার মধ্যে আবার কম্বল ছড়িয়ে মেসি হয়ে রয়েছে। ওই দুপুরবেলা একটু শুয়েছিলাম তার জন্য, আর এখন খেতে যাবো। কটা বাজে ঘড়িতে? 10:30 বাজে, ডিনার করতে যাবো। আর আমার সব গোছানো হয়ে গেছে, কিন্তু ধরা পড়েছে যে আমার একটা সোয়েট শার্ট আমার নিতে হবে। ধরা পড়েছে কারণ আমার শীতে পরার কোনো ফুল হাতা গেঞ্জি নেই, যেগুলোকে নতুন কথায় সোয়েট শার্ট বলে। আমি সেদিন জুডিওতে গেছিলাম, তো তোমাদের সেদিন আমি ব্লগে দেখাইনি, একদিন আমি কোনো ব্লগ করিনি। তো সেই দিনকে আমি এই প্যান্টটা কিনেছিলাম। একটু দূরে যা, একটু দূরে যা, একটু দূরে যা, খুব জুম আসছে। হ্যাঁ, আমার চেয়ারটাকে একটু সরাতে হবে। চারিদিকে জিনিস অ্যামাচিওর তো অ্যামাচিওরই রয়ে গেলি, অ্যামাচিওর ব্লগার। আর পাশে একটা স্টুল দেখতে পাচ্ছ তোমরা আর কি, ওটা ফুটি ফাটা হয়ে গেছে। ওটা ফুটি ফাটা Whatever. স্টুল। আমার সোয়েটার আছে, বাট আমি চাদর গায়ে দিয়েছি, তার কারণ ওই যে সোয়েটারগুলো নিয়ে যেতে হবে। কেচে ধুয়ে ওরা রেডি আছে। দিস ইজ মাই নিউ ডেনিম। হয়েছে খুশি? এবার চলো খাবে, চলো। আর দ্বিতীয় কথা হচ্ছে, কালকে একটা সোয়েট শার্ট কিনবো বাজার কলকাতা থেকে, যদি পাওয়া যায়, যদি পভ। আর না হলে এই যে এই একটা আছে 3/4, এর উপর এটাকেই আমরা মনে মনে সোয়েট শার্ট বলে চালিয়ে নেব। চলো জি, চলো ও, জি। না আরেকটা আমি জ্যাকেট কিনেছি ইগলুর মতো, সেটা ওখানে গিয়ে দেখাবো, আজকে দেখাবো না। ঠিক আছে, চলো জি। আজকে আজকে তাহলে ভিডিও এই অবধি থাকবে না? ব্যাগটা প্যাক করে তোমাদের সাথে একবার দেখিয়ে দিয়া, মিনি ব্লগ 10 মিনিটও হবে না, হয়ে যাবে 10 মিনিট। ব্যাগে ভরা দেখাবো, ওই যে আমাদের ব্যাগ। এটা ব্যাগ তো নয়, এটা বিন্ধ্য পর্বত। আচ্ছা, এটা big বইতে bag। হবে, এটা বইতে হবে কিন্তু আমাকেই, বিন্ধ্য পর্বত থেকে। ঠিক আছে, চলো লেটস গো। গোছানো কমপ্লিট হলো না চলছে? মানে গোছানো হয়ে গেছে, প্যাকিং ব্যাগে ঢোকানো চলছে। এটা কতদিন আগে করার কথা ছিল? গতকাল করার কথা ছিল। গতকাল করার কথা ছিল? বাহ, তাড়াতাড়ি কর। প্রতিমা আমাকে সাপ্লাই দিচ্ছে ওই খাট থেকে, আর আমি এখানে জাস্ট ব্যাগে ভরছি, নাথিং এলস, গুছিয়ে। ঠিক আছে, চলো গুছিয়ে নিই, তারপর পুরোটা দেখাবো। আমার সেগমেন্ট, এটা প্রতিমার সেগমেন্ট। আমারটা এখনো কিছু, ওখানে তোরই মাল রয়েছে, আমার এখনো ঢোকেনি কিছু। দুটো রেখেছি। হ্যাঁ সেটাই বলছি। দাও। ঠিক আছে চলো, আমি গুছিয়ে নিই, আমরা টাটা করে দেবো। টাটা করে দেবো। কি হ্যান্ডেল করতে পারবি না? তুই ধর, টয়টা খুব ভারী হয়েছে। এই হচ্ছে ট্রলির অবস্থা, যার জন্য একটা ট্রলিতে সব হবে না, আরেকটা নিতে হবে, পড়ে যাবে। আরও আসছে, বেডটা পুরো ফাঁকা করে এটাকে উঠিয়ে আরেকটা ছোট ট্রলিটা আমাদের বার করতে হবে। এত ভারী সুটকেস, হেগে মুতে প্যান্ট কেস। ঠিক আছে, এখন আর ওয়েট লিফট করতে হবে না, রাত হয়ে ভাই গেছে। সাব,
এই হচ্ছে বিয়ের পরের মহিমা। স্যার আমার একটা পিট্টুতে হয়ে যেত, আর এটা কি? দুটো জায়গায় আমাদের হল্ট, তো লাগেজ হবে না। এইখানে একটা ছোট হয়েছে যেটা আমি টানবো, আর এখানে একটা বড় হয়েছে যেটা প্রতিম টানবে। হাইট ওয়াইজ আমাদের লাগেজ সেগ্রিগেট হয়েছে। আমি 4 চাকায় টানবো লাগেজ, 2 চাকায় আর টানতে হবে না। 2 চাকায় টানলে এই ভেঙে যাবে। এইটা এইটা আমাদের যেখানে যাচ্ছি সেইখানকার, আর এইটা হচ্ছে আরেকটা জায়গায় যাচ্ছি সেখানকার। বন্ধই হচ্ছে না। না না, ওটার লকটা একটু সমস্যা হয়েছিল, মনে নেই পুরীতে গিয়ে। হয়ে গেছে আমাদের গোটানো সমস্ত মোটামুটি কমপ্লিট। খাট আমাদের ফাঁকা হয়ে গেছে, ঘুমানোর জন্য খাট রেডি। এইগুলো হচ্ছে পড়ে যাব যেগুলো, সেগুলো মানে ট্রেনে যেটা পড়ে জার্নি করব আমরা সেটা। আর এইগুলো নিয়ে যাব। আর এইগুলো হচ্ছে বাতিল, মানে বার করেছিলাম আলমারি থেকে কিন্তু লাগবে না, বাতিল। এত মাল নেওয়া হয়েছে আর লাগবে না, মানে আর খেতে পারবে না, হজম করতে পারবে না।